এটাকে মেরে দিয়েছে ওরা, ওদের উপযুক্ত শাস্তি চাই আমরা। ডান দিকের কানে এমন মেরেছে, কান পুরো ফেটে গেছে পুরো। পরপর দুটি কন্যার সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হল মৃত গৃহবধূর পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কুশবাসন গ্রাম পঞ্চায়েতের জাঙ্গিরিয়া গ্রামে। মৃত গৃহবধূর নাম খুকুমনি দাস মাইতি, বয়স 29 বছর, বাড়ি বেলদা থানার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেউলা গ্রামে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর উপর নানানভাবে অত্যাচার করত তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। জানিয়ে একবার দুই পরিবারের মধ্যে সালিশি সভাও হয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, গত 8 বছর আগে কুশবাসন গ্রাম পঞ্চায়েতের জাঙ্গিরিয়া গ্রামের বাসিন্দা শ্যামপদ মাইতির সঙ্গে বিয়ে হয় দেউলা গ্রামের মেয়ে খুকুমনি দাসের। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। ওই গৃহবধূকে মারধর করা হতো বলে অভিযোগ পরিবারের লোকজনদের। মৃত গৃহবধূর ভাই দীনেশ দাসের অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত অশান্তি হতো। কিছুদিন পর মেয়ের সন্তান হওয়ায় অশান্তি চরমে পৌঁছয়। জানিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সালিশি সভাও হয়। মঙ্গলবার সন্ধ্যায় পিটিয়ে খুন করে বাড়ির মধ্যে ফাঁস লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এনেছে মৃতার বাপের বাড়ির লোকজন। পরিবারের আরেক সদস্যের অভিযোগ, বিয়ের পর পরপর দুটি কন্যা সন্তান হয়। দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার পর ওই গৃহবধূর স্বামী কন্যা সন্তানটিকে বিক্রিও করতে যান বলে অভিযোগ। ওই গৃহবধূ বাধা দিতে গেলে তাতেই ক্ষোভ বাড়ে। বলতে এটা অনেক দিন থেকেই চলতেছে, দুজনের মিলন নেই কোনো সময়, সবসময় ঝগড়াঝাটি চলছিল। এই 2-3 মাস মতো মেয়ে সবটাই আমাদের বাড়িতে জানিয়েছে, কিন্তু আমরা গিয়ে মিটমাট করে দিয়ে এসেছি যে জৌড়িকে তো ঘর করাতে হবে নাকি, কিন্তু ওটা পরপর অত্যাচার বেড়েই চলেছে। ওর অত্যাচার আমার মেয়ে অনেক সহ্য করেছে, পরে অত্যাচার না সহ্য করতে পারে তো মেরে ফেললো লাস্টে। কোথায় বিয়ে দিয়েছিলেন, কবে বিয়ে দিয়েছিলেন? বিয়ে দেওয়া হয়েছিল প্রায় 8 বছর আগে। কোথায় বিয়ে দিয়েছিলেন? জাঙ্গিরিয়া গ্রামে, খালি কন্যা সন্তান হওয়ার পর থেকে এরকম কেউ অত্যাচার করতো? প্রথমে একটা কন্যা সন্তান হয়েছিল, কিছু ছিল না। দ্বিতীয়বার যে হয়েছে আজ 3 মাস হলো, ওকে নিয়েই ঝামেলা। বাচ্চা একবার বিক্রি করবে বলে লোক এনেছিল, ওটা দিতে দেয়নি, এটাই একটা ক্ষোভ ছিল ওদের। কি নাম যে মেয়ে মারা গেছে? খুকুমনি দাস। স্বামীর নাম কি? শ্যামপদ মাইতি। বাপের বাড়িটা কোথায়? বাপের বাড়ি বর্ধমান। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এসছি তো জানাবো। কি নাম আপনার? রূপালী দাস। কে হন? আমি ওর বৌদি। একবার মীমাংসা করে দিয়ে এসেছি, মীমাংসা করে দেওয়ার পরে ওর বাড়ির লোক বলছে কিছুই হয়নি, ছেলে নিয়ে সমস্যা। এবারে 2টা মেয়ে হয়েছে পরপর, তার থেকে মানে বোনকে সব সময় নির্যাতন করতো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি এবং জামাই 3 জনে মিলে নির্যাতন করতো। এবং কি জামাই আমাদের বাড়িতে বোন থাকাকালীন জামাই পরক্রিয়াতে লিপ্ত হয়। হ্যাঁ, ও এবং তার সঙ্গে ওর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে লিপ্ত হয়। তো সেইটা বোন জানতে পারে আমাদের জানাতে আমরা গিয়ে প্রতিবাদ করি। প্রতিবাদ করাতে আমাদের যে জামাই বলছে এগুলা মিথ্যে কথা, তোমার বোন মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমরা বলি ঠিক আছে, মিথ্যে কথা যেহেতু, ওই তো যে কোনো উপায়ে 7-8 বছর বলেনি, আজকে বলছে, নিশ্চয়ই তোমার কোনো ফল দেখেছে, নাহলে তো বলতো না। তো যাই হোক, এগুলা যদিও হয়, দুজনে ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং ভুল হতে পারে, সেইটা ভুলটা নিজেদের মধ্যে মিটমাট করে যাতে সুস্থভাবে মানে সংসার হোক, চলে। তুমি সংসারের প্রতি ধ্যান দাও। হ্যাঁ, তুমি আর মেয়ে হয়েছে, এই নয় যে তোমার একা দায়িত্ব, আমরা মামা বাড়িতেও দায়িত্ব থাকি। হ্যাঁ, যে 2 জন ভাগ্নি হয়েছে, কী করে দিব না দিব, হ্যাঁ, কী করা যাবে। তো এই সব হয়েছিল। তো হঠাৎ গতকাল মঙ্গলবার, এবারে মঙ্গলবার আমাদের বাড়ির কাছে পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে। তো সেই গণেশ পুজো উপলক্ষে আমরা ডেকে এসেছিলাম। তো কালকে আসার কথা ছিল, আসেনি। আমরা ফোন করতে ফোনও লাগেনি, ফোন তুলেও নি। তো যেটা আমরা জানতে পারলাম, ওরা মেরে দিয়েছে, তোমার সন্ধ্যা নাগাদ মেরে দিচ্ছে। মেরে দিয়ে আমি ডিউটি করি। হ্যাঁ, এবারে ডিউটিতে পালিয়ে গেছি, ও আমাকে ফলো করে মানে লক্ষ্য রাখছে যে আমি কোথায় যাই না কি করি। হ্যাঁ, ও বাড়িতে মেরে দিয়ে এসছে আমাদের ওই যে কাছের মোড়, হ্যাঁ, বোরদাই মোড়, ওইখানে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখছে আমি কোথায় যাই না যাই, দিয়ে আমাদের
পাশের একজন বাড়ির সিভিক করে ওকে ফোন করে বলছে, হ্যাঁ তখনও আমাদের বাড়িতে ফোন করেনি। দিয়ে আমি তখন ডিউটিতে চলে গেছি, হ্যাঁ রাত 11টায় আমার ডিউটি জয়েন করছি। এবারে আমার বাড়িতে ফোন করে 12:30 নাগাদ ফোন করছে, কিন্তু ঘটনাটা ঘটেছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ এবারে কেসটা কি হয়েছে, কালকে কোনো কারণে মানে করেছে, ওই তোমার বৌদির কাছে গিয়েছিলো, ধরা পড়েছে। তো বোনকে আমি সেটাই শিখিয়ে এসেছিলাম যে কোনো কিছু প্রমাণ না থাকলে তো কোনো কিছু করা যায় না, তো মুখে বলে লাভ নেই, সংসারে অশান্তি হবে। তার জন্য তুই এক কাজ করবি, যখন প্রমাণ থাকবে তখন শ্বশুরকে হোক শাশুড়িকে হোক নাহলে আমাদের বলবি, তো কোনো কিছু ঝামেলা না করে। হ্যাঁ তো যাই হোক কালকে ধরা পড়ছে, নাহলে কোনো কিছু হয়েছে সেটা আমাদের আর জানায়ও নি। দিয়ে মারছে, মানে এই যে ডান দিকের কানে এমন মেরেছে, কান পুরা ফেটে গেছে, পুরা ফেটে গেছে, দুদিকে এমন মারছে, পুরা হাত পুরা পা ফেটে গেছে পুরা, হ্যাঁ পুরা লাল হয়ে গেছে, কান দিয়ে রক্ত উঠেছে, মুখ দিয়ে রক্ত উঠে গেছে। কি নাম আপনার বোনের? বোনের নাম খুকুমণি মাইতি, হ্যাঁ স্বামীর নাম শ্যামপদ মাইতি, ওর বাবার নাম হচ্ছে ধীরেন মাইতি, মার নাম বেহুলা মাইতি। বাড়ি বাপের বাড়ি হচ্ছে মেয়ের বাপের বাড়ি বড়দাই, হ্যাঁ শ্বশুর বাড়ি হচ্ছে তোমার জাংরিয়া, খালিনা জাংরিয়া। হ্যাঁ তোমার ওটা হচ্ছে কুশোসান 15 নম্বর অঞ্চল, কুশোসান না রেডিপুর অঞ্চল। হ্যাঁ মারধর করার পর কি ফলে কি মারা গেল? মারধর করেছে, এবারে আমরা দেখেছি। হ্যাঁ এবারে মারধর করার পরে মরে গেছে, যেই মরে গেছে কাউকে কোনো কিছু না জানিয়ে, বাচ্চা ছিল বাচ্চাকে সাইড করে দিচ্ছে, আমরা যখন যাই সাইড করে দিচ্ছে। দিয়ে কি করছে, দুয়ারে এত উঁচুতে মানে এই যে রলা থাকে, কাঠের রলা থাকে, রলাতে দড়ি বেঁধে ওর গলায় টাস মেরে দিচ্ছে জোর করে। হ্যাঁ জোর করে টাস মেরে দিচ্ছে, দিয়ে টাস মারার সঙ্গে সঙ্গে হয়তো একটু জীবন ছিল, টাস মারার সঙ্গে সঙ্গে মরে গেছে। হ্যাঁ দিয়ে সেইখানে সুর করে রাখছে। আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ির লোকে কোথায়, ওর যে মানে শাশুড়ি কোনো কিছু কর্ণপাতই করেনি, কোনো কথাই বলেনি। হ্যাঁ এবারে এই হয়েছে, আমি এর জন্য উপযুক্ত শাস্তি চাই, এবারে যা করার আমি করব। হ্যাঁ এটাই আমার অনুরোধ থাকবে পুলিশ প্রশাসনের কাছে। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ থানায় তো আমি অভিযোগ জানাবো। কি নাম আপনার? আমার নাম দীনেশ দাস। কে হন মেয়ের? আমি মেয়ের দাদা হই। কতদিন আগে বিয়ে করেছিল? বিয়ে ঘর হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে বিয়ে ঘর হয়েছে। জিওবিপি নিয়ে এলো দারুণ সুখবর, কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিওবিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ, জিওবিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিওবিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিওবিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 711401140. আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে